প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, দিল্লিতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে চলছে তুমুল আন্দোলন এবং খুব তীব্র গতিতে তরুণরা এবার মাঠে নামছে। তারা তাদের বুক ভরা সাহস নিয়ে ইনকিলাব জিন্দাবাদ এবার ভারতেও ছড়িয়ে গেছে, যেটা ওসমান হাদির স্লোগান ছিল। ওসমান হাদি এবার সরাসরি মোদীর ঘরের সামনে ভারতে ইনকিলাব জিন্দাবাদ। তো প্রিয় দর্শক, এই অবস্থায় আমরা দেখলাম যে দিল্লি পুলিশ নির্বিচারে তরুণদের উপরে হামলা করলো এবং তাদেরকে রক্তাক্ত করলো অনেক মানুষকে, যারা প্রতিবাদী, যারা ন্যায় ও ইনসাফের উদ্দেশ্যে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তাদের গণতান্ত্রিক যে প্রতিবাদ, সে প্রতিবাদ করা তো অবশ্যই অধিকার আছে। কিন্তু দিল্লি পুলিশ, মোদীর পুলিশ হায়নার মতো তাদের উপরে ঝাঁপিয়ে পড়লো এবং তাদেরকে কিন্তু রক্তাক্ত করলো। এটা কিন্তু বাংলাদেশের মতোই পরিস্থিতি বলা যায়, যে সরকারের এই পুলিশ পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহৃত হচ্ছে তরুণদের উপর। এটা কিন্তু স্পষ্ট। আপনারা দেখতেছেন অনেকগুলি ছবি যেগুলি অত্যন্ত নির্মম, কিভাবে পুলিশ তরুণদেরকে পিটাইতেছে ভারতে, দিল্লিতে কিভাবে পিটাইতেছে। আমাদের আন্দোলনে কিন্তু কলকাতাবাসী, দিল্লিবাসী তারা কিন্তু সমর্থন জানাইছিল। আমাদেরও উচিত বাংলাদেশ থেকে এই মোদী সরকার, এই গুজরাটের কসাই, তার পতনে শরিক হওয়া, তার পতনে সংহতি জানানো। বাংলাদেশে আমি মনে করি বাংলাদেশের তরুণদের মিছিল করা উচিত এই বিষয়ে এবং সংগঠনগুলিকে প্রতিবাদ করা উচিত। অবশ্যই প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা ভারতের এই সমস্ত নিগৃহীত সচেতন প্রতিবাদী তরুণদের পাশে আছি। এই ব্যাপারে কোনো ধরনের কোনো আপোষ নাই মোদী সরকারের সাথে, এবং এখানে ওই অজুহাত দিলে হবে না। তাদের দেশের বিষয়, কিন্তু সেই দেশে নিপীড়ন হচ্ছে। পুলিশ পেটোয়া বাহিনী হিসেবে সেই দেশের সাধারণ নাগরিকদেরকে, গরিব মানুষ যারা বঞ্চিত, তারাই কিন্তু মাঠে নামছে, তাদেরকে নির্যাতন করতে আছে মোদী সরকার নিজের ক্ষমতা এবং গদি টিকানোর কারণে। এটাই কিন্তু বাস্তবতা। সেই বাস্তবতা আমাদের অবশ্যই করণীয় আছে। এবং আমি মনে করি ভারতের কলকাতায় অবাক অবাক ভাবে আমি দেখতেছি, বিস্ময়কর ভাবে, যে দিল্লির এই কষ্টে কলকাতাবাসী নীরব। অবশ্যই কলকাতায় একটা জাগরণ হওয়া উচিত, যেখানে মণিপুরে আমি দেখলাম মানুষ এই আন্দোলনের সাথে সংহতি জানিয়ে তারা কিন্তু নামছে। আর কৃষকরাও অলরেডি ভারতের তরুণদের সাথে যেভাবে যোগ দিচ্ছে, বলা যায় যে আগামীতে সাধারণ জনগণকে এইভাবে পেটোয়া বাহিনী দিয়ে ঠেকাতে পারবেন না। হিন্দু মুসলমান কার্ড এখানে সম্পূর্ণ ব্যর্থ। এখানে প্রশ্ন হিন্দু মুসলমানের না, প্রশ্ন এখানে অর্থনৈতিক উন্নয়ন সহ নানান বঞ্চনা, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয়, রাজনৈতিক সমস্ত কিছু বঞ্চনা এবং অত্যাচারের যে বিষয়টা, এইটার কারণেই কিন্তু সমস্ত মানুষ, মুসলিম, হিন্দু সহ তরুণ থেকে শুরু করে জনতা, সবাই কিন্তু মাঠে নামছে। এবং তারা যতই এগিয়ে যেতে থাকবে, ততই মোদির বিদায় ঘন্টা নিশ্চিত বলা যায়। এইভাবে অত্যাচার করে আপনারা দাবিয়ে রাখতে পারবেন না, এটাই বাস্তবতা। কারণ তরুণ সমাজ এত সহজে তারা পিছপা হবে না। তাদেরকে যতই পুলিশ দিয়ে পিটান না কেন, তারা মার খেয়ে হলেও দুর্বার গতিতে তারা এগিয়ে যাবে। যারা একবার ওসমান হাদির ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দেয়, তারা ওই ইনকিলাবের দিকেই ছুটে যায়। তাদেরকে যতই আঘাত করেন, যত কিছুই করেন, এবার ককস জনতা পার্টি আপনাদের ভবলীলা সাঙ্গ করে ফেলবে। আপনাদেরকে এবার ফাদারল্যান্ডে পাঠাইবো বলে আমি মনে করি। এতদিন প্রশ্ন ছিল মোদি কই পালাইবো সরকার করে গেলে। মোদি ফাদারল্যান্ডে পালাইতে পারে, ইসরায়েল তার ফাদারল্যান্ড, সেই ফাদারল্যান্ডই হইতে পারে তার আসল জায়গা। এটাই হচ্ছে বাস্তবতা। সেই বাস্তবতার দিকেই ভারত এগিয়ে যাচ্ছে এবং ভারতের তরুণদেরকে স্যালিউট, যে তারা এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাক। আমি জানি যে সেখানকার পরিস্থিতি কি। সেখানকার পরিস্থিতি একটাই, পুলিশ এবং পেটোয়া বাহিনী অলরেডি সেখানে ব্যর্থ এবং অলরেডি প্রতিবাদী জনতা অলরেডি সমস্ত কিছু দখল নেওয়া শুরু করছে। শুধু মোদির বিদায় ঘন্টার ঘোষণা বাকি। আপনারা অপেক্ষায় থাকেন ভারতের সেনাবাহিনী
প্রধান তিনি কখন মোদির পলায়নের ঘোষণা দেন। প্রিয় দর্শক, আশা করি আজকে এই পর্যন্তই, দেখতে থাকেন আগামীতে কি হয়। আমরা অবশ্যই তরুণদের সফলতা কামনা করি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।